গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ এই যে একটা কলম ঢালা হয়ে গেছে আর একটা কলম ঢালছে। আর আমি তোমাদের বলেছিলাম ঘরের অবস্থা ভালো না, তার কারণ সামনে দেখো যে একটু ভাঙা হয়েছে, ভেঙে কাজ চলছে। আর এই হলো আমার বাবা যেটা ঘর করে গেছিলো সেই ঘরটা। আর এখানে এইটুকু সামনে বাড়িয়ে ওপরে আমি বড় করে ঘর করব। এই জন্যই মিস্ত্রি লাগানো, যাতে তাড়াতাড়ি কাজ হয়। এই যে সামনে বৃষ্টি হলে এত কাদা হয়ে যায়, এত অবস্থায় এই জায়গাটা খারাপ হয়ে যায় চলাফেরার জন্য, সেটা মিস্ত্রি বুঝতে পারে না। এর জন্যই মিস্ত্রির সাথে ঝামেলা হয়। মিস্ত্রি কালকে বলেছিল আসবে, কালকে আসেনি। আজকে আসবে বলেছে, কখন আসবে এখনও ঠিক নেই। সকালে বলেছিল আসবে, বাড়িতে ফোন করেছি, বললো এখনও আসেনি, তবে চলে আসবে মিস্ত্রি। এই হলো আমার অবস্থা। আর এই যে দেখো এখন কলম এখন ঢালাই চলছে, এখন ভিডিও আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, এবার আমি এটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এরকম হয়ে আছে, মানিকও খেলতে পারছে না উঠোনে, মানিকও মাঝে সাঝে রেগে যায়। হ্যাঁ, খেলতে পারে না এখন, ওকেও তো ইয়ে করতে হবে। এইটুকু পরিষ্কার না হলে উঠোনটা পরিষ্কার হচ্ছে না, তো ও খেলতে পারছে না। এর জন্য খুবই খারাপ। আমি যার জন্য তাড়াতাড়ি করছি, মিস্ত্রিকে বলছি দেখ এরকম পড়ে আছে, তুই জানিস যে আমার সামনে একদম ভাঙাচোরা, তারপরে রাবিশ ফেলে এমনভাবে হয়েছে হাঁটা চলা যাচ্ছে না। এইটুকু ক্লিয়ার না হলে আমি সামনেও কিছু করতে পারছি না। উঠোনটা পিটাতে হবে, রাবিশ দুরমুজ করতে হবে, রাবিশটা পড়ে আছে, ওটা দুরমুজ না করলে তো সামনে কিছু হচ্ছে না, নাহলে প্লেন হচ্ছে না। এখন ও কি করবে, এখন ও কিছুই বলছে না। তারপরে তিনটে কলম ঢালা হয়ে গেলে, রেস্ট দিতে হবে। আমার ছাদের কার্নিশ ভাঙাতে হবে, সানসেটে যে ভাঙাতে হবে এটা, না হলে তো দেখতে খারাপ লাগবে। আর ছাদের কার্নিশ না ভাঙলে মোটামুটি ছাদের আমি লোড দেবো, সেই লোডটা দেওয়ালের উপরে থাকবে, না হলে তার হবে না। ছাদের ওই কার্নিশ ভাঙতে আর সানসেট ভাঙতে প্রায় দুদিন লাগবে। তারপরে আবার এগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতেও একদিন টাইম লাগবে। তারপরে কলমের যে 4 দিন 5 দিন রেস্ট দেবে, তারপরে তক্তা পিটাবে, রড ফেলবে, রড বাঁধবে, তারপরে তো ঢালাই হবে। আমার এখনও দিন 15 কাজ রয়েছে। আমি বলছি তুই কাজটা কমপ্লিট করে দে আমার। তুই এই কাজটা একটা কলম ঢেলে দিলেই তো আবার 4 5 দিন রেস্ট হয়ে যাচ্ছে, তুই অন্য জায়গায় কাজ করতে পারবি। হ্যাঁ হ্যাঁ করে দেবো, এই বলে রয়েছে। এখন আসবো আসবো করছে, এখন কি করবে বুঝতে পারছি না। আমারও দেখো, তোমরা নিজেরাই বলো। এই যে এই ঘরের অবস্থা রয়েছে, এখন সবারই অসুবিধা হচ্ছে চলাফেরার জন্য। এইটুকু যদি ঠিক না হয় তাহলে আমি কি করে করব, চিন্তা তো থাকেই। তাই বলো, মিস্ত্রিদের এমনি কি করে রাগ দেখায়? তাই বলো, কথা শোনায় মিস্ত্রিদের? মিস্ত্রিদের নিজের দোষেই কথা শোনে। মিস্ত্রিরা কথা ঠিকঠাক বলবে না, কিছু না বলবে আমি এই করব, কিন্তু উল্টো কাজ করে মিস্ত্রিরা। এর জন্যই সব পাখির বাড়িতেই একই অবস্থা মিস্ত্রিদের। হ্যাঁ, মিস্ত্রির ওপর রেগে যায় সবাই। মিস্ত্রি বলবে আমি আসছি, মিস্ত্রি আসবে না, অন্য জায়গায় কাজে চলে যাবে। তুই একটা কাজ করে তুই 4 দিন রেস্ট দে, বল আমি 4 দিন পরে আসবো, তাহলে কোনো অসুবিধা নেই। 4 দিন পরেই তুই আয়, তোকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিছু বলবেও না, করবেও না। তুই আবার এসে আবার তুই কাজ কর 4 দিন পরে, 2 4 দিন, তারপরে তো আবার রেস্ট করছে না, ওটা করবে না। এখন এই হলো কালকের কাল অবধি অবস্থা। আজকে আসার কথা, আজকে কি হবে জানি না, কী করবে এখন ওই জানে। তবে দেখা যাক, না আসলে আবার ঝামেলা করতে হবে। তোমরা বলবে যে ঝামেলা করাটা ঠিক না ভুল। এখন আমার যে ঘরের অবস্থা রয়েছে, এর জন্য কে দায়ী? মিস্ত্রি বললে আমি তাড়াতাড়ি করে দেবো, আমি ওর জন্য টপ করে ভেঙে দিলাম সব কিছু। নাহলে আমি আবার বাড়িতে যেতাম, তখন দাঁড়িয়ে থেকে কাজ করতাম, তাহলে মিস্ত্রি আর অত রেস্ট করতে পারতো না।